আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, পবিত্র রমাদানুল মুবারকে দোয়াটি আপনি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনার সন্তানকে পান করান। আপনার সন্তান বাধ্য হবে, মেধাবী হবে, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে। প্রিয় ভাই বোন, আপনি অতিষ্ঠ হয়ে পড়ছেন সন্তানের যন্ত্রণায়। সে অবাধ্য, স্কুলে যায় না, কলেজে যায় না, মাদ্রাসায় যায় না, মক্তবে যায় না, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, এক কথায় সে অবাধ্য। আপনি স্কুলে পাঠালে সে এদিক সেদিক ঘোরাফেরা করে, ছুটির সময় এসে বলে আমি স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, কলেজে গিয়েছে, অথচ সে মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, কলেজে যায় না। প্রিয় ভাই বোনেরা, সেই রকম যদি আপনার সন্তান অবাধ্য হয়, আপনার সন্তান বাধ্য হবে, মন গলে যাবে, মন নরম হয়ে যাবে, আপনার কথা উঠবে বসবে, একেবারে মন নরম হবে, বিনয়ের সাথে আপনার কাছে এসে বলবে বাবা আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব, কলেজে যাব ঠিক মতো, আর কোনোদিন বন্ধ দিব না। এমন আপনার সন্তানের মন নরম হবে, গলে যাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে বাধ্য করার জন্য আমলটি আপনি করতে পারেন। পবিত্র রমাদানুল মুবারকে আমলটি করুন, আপনার সন্তান একেবারে বাধ্য হয়ে যাবে, সন্তান নিয়ে আর কোনো ধরনের টেনশন থাকবে না। আপনি অনেক টাকা পয়সা হয়তো খরচ করেছেন, হুজুরের কাছে গিয়েছেন, টাকা দিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, টাকা দিয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, টাকা দিয়েছেন, কোনোভাবেই ভালো হয়। এখন আপনার একটা পয়সা টাকা খরচ করতে হবে না, আপনি নিজে অভিভাবকে আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, আপনার দরদ মাখা মন, আপনার ব্যথিত মান নিয়ে আপনি আমল করুন সন্তানের জন্য। অভিভাবক মাতা এবং পিতা যে দরদ মাখা একটি মন রয়েছে, সেই মন নিয়ে আপনি যদি আমল করতে পারেন 100% কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কাজ 100 দিনে না হয়েছে, সেই কাজ একদিনে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অনেক টাকা পয়সায় খরচ করেছেন, একবারে আপনি 4 আনার উপকার পাননি, আপনি নিজে আমলটি করুন। এখন বলতে পারেন হুজুর আমলটি করতে পারবো, অবশ্যই করতে পারবেন। একেবারে সুপরিচিত কিছু দোয়া রয়েছে, সেই দোয়া দিয়ে আপনি আমলটি করবেন, পানি রেডি করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান নিয়ে আপনি অনেক বড় আশা আকাঙ্ক্ষা করে রেখেছেন, সন্তান বড় বড় ডিগ্রি অর্জন করবে, কিন্তু সন্তান তো অবাধ্য। সে তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার, জজ বানাবেন, কিন্তু সে তো অবাধ্য, লেখাপড়া করতে চায়। ভালো ভালো রেজাল্ট যদি না দেয়, তাহলে তো ভালো কলেজে চান্স পাবে না। সে ভালো ভালো রেজাল্ট না থাকলে সে তো উচ্চ ডিগ্রি অর্জন করতে পারবে না। সেই চিন্তা আপনি ব্যথিত, আপনার মন ব্যথিত, পরিবারের সকলে একেবারে শোকাহত সেই চিন্তায় যে আমার একটি সন্তান বা দুটি সন্তান কিছু বললেও সে বাসার থেকে বের হয়ে চলে যাবে। রাগ করে যদি চলে যায় আমি কি করব, আমি আরো অস্থির বেশি হয়ে যাব। এই জন্য তাকে কিছু বলে না সেই বাদ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনার সন্তান হয় অবাধ্য, তাহলে সন্তানকে বাধ্য করুন খুব সহজে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, একেবারে ফ্রেশ কিছু পানি রাখতে হবে, একেবারে পিওর, যে পানি খাবারের উপযুক্ত। তারপরে আপনার সামনে রাখবেন সেই পানি, তারপরে উত্তম রূপে অজু করবেন, অজু করে আপনি উত্তম পোশাক পরিধান করবেন, তারপর কিবলামুখে আপনি বসবেন নির্জন একটি জায়গায়, এবং নির্জন জায়গায় বসে আপনি চোখ দুটো বন্ধ করে দিবেন। এভাবে দিয়ে আপনি দুনিয়ার যত চিন্তা রয়েছে সব আপনি বাদ দিবেন। দেখবেন চোখ বন্ধ করার সাথে সাথে সব চিন্তা আসতেছে আপনি কোন কাজের জন্য আমল করবেন। আর চোখ খোলা রাখলে দুনিয়ার সব চিন্তা আপনার কাছে চলে আসবে। এই জন্য চোখ বন্ধ করে দিবেন সাথে সাথে। আর কিছুক্ষণ সময় আপনি খেয়াল করবেন আপনার সন্তানের কথা। এভাবে খেয়াল করে তারপর আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে 3 বার, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে বলবেন হে আল্লাহ আমার আমলকে কবুল করুন, আমার সময়কে আপনি কবুল করুন। তারপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। সেই দোয়া বা সূরাটি পাঠ করে পানিতে ফু দিয়ে পানি রেডি করে, পানি কি করবেন, কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আগে সূরা বা দোয়াটি বলে নিই। আর সেই সূরা বা দোয়াটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু লা
إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এবং যখন পাঠ করে যায় পানির মধ্যে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই তারপর আপনি মনে ধরুন নিয়ে আবার পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই ভাই বোনেরা কতবার পাঠ করবেন গুনে গুনে 11 বার তবে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন দুরূদ ইব্রাহিম যখন পাঠ করে যাবে তারপরে একটি দোয়া পাঠ করবেন আমি বলে দিচ্ছি যেমন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 11 বার পাঠ করবেন পাঠ করে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা সর্বশেষ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসার 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবার কম পাঠ করবেন না গুনে গুনে একেবারে 11 বার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর দুটি ফু দিবেন পানির মধ্যে আপনার পানি রেডি এই পানি আপনি কি করবেন এই পানি আপনার সন্তানকে পান করাবেন কোন কোন সময় পান করবেন বলে দিচ্ছি আর যখন পান করাবেন তখন নিয়ত করবেন হে আল্লাহ আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন তার মনকে নরম করে দিন গলিয়ে দিন আপনার কোরআনের শরণাপন্ন হয়েছে এই আমলের শরণাপন্ন হয়েছে এই পানি রেডি করেছে এই পানির বরকতে আপনি আমার সন্তানের মনকে নরম করে দিন মেধাবী করে দিন তাকে বাধ্য করে দিন সে যেন আমার অবাধ্য আর কোনোদিন না হয় এভাবে পান করার সময় আপনি মনে মনে নিয়ত করবেন সকালে খালি পেটে দুপুরে পান করাবেন বিকেলে হতে পারে সন্ধ্যার আগে তারপরে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে তো পান করাবেন খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যে সময় যাবেন এর পূর্বে অল্প পানি নিয়ত করে আপনি খাওয়াবেন তো প্রিয় ভাই বোন এভাবে আপনি পানি রেডি করে সেই পানি সন্তানকে পান করাবেন দেখবেন সন্তান একেবারে বাধ্য হয়ে গিয়েছে আপনার দরদ মাখা মন নিয়ে যে আপনি আমলটি করছেন এই আমলে কাজ হয়ে যাবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে ভাবে আমলটি করে পানি আপনি পান করাতে পারেন প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করে পানি পান করে আপনার সন্তান বাধ্য হবে মেধাবী হবে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবে যে অনেক চেষ্টা করেছি কাজ হয় নাই আমলে কাজ হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলকে কবুল করে নিয়েছেন এর মধ্যে বরকত দান করেছেন রহমত দান করেছেন এই জন্য হয়ে গিয়েছে এভাবে রব্বে কারিমের কাছে বলবেন তো প্রিয় ভাই বোন এভাবে যদি আপনি আমলটি করতে পারেন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এভাবে যখন আপনার আমলটি শেষ হয়ে যাবে তারপর রব্বে কারিমের কাছে আপনি দোয়া করবেন দোয়া মারাত্মক একটি জিনিস দোয়া করলে কোনো দোয়া বিফলে যায় না সন্তানের জন্য সর্বশেষ হাত তুলে মোনাজাত করবেন হে আল্লাহ আমার সন্তানটাকে আপনি বাধ্য করে দিন একেবারে মনকে নরম করে দিন গলিয়ে দিন এভাবে রব্বে কারিমের কাছে বলবেন হে আল্লাহ আপনার হুকুমের বাইরে কিছুই হয় না আপনি আমার মনকে শান্ত করে দিন হৃদয়কে ঠান্ডা করে দিন হে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন আপনি ছাড়া কেউ পারবে না এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন দেখবেন কাজ হয়ে গিয়েছে একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।